সত্যেনবাবু, আমরা আপনাদের বড় মেয়েকে এবারে বউ করতে চাইছি। ফুলকি তো নিজে থেকে এ বাড়িতে এসে উপস্থিত হয়েছিল, সেই থেকে তো আমাদের ঘর একেবারে আলো করে আছে। এবার ঝিনুকের পালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আপত্তি আর কি থাকতে পারে। ও না, মানে বলছিলাম, আমরা যতদূর জানি তোমাদের তো অন্যত্র বিয়ে হয়ে গেছে। ফুলকির বাবা বলছিল আর কি যে পরে যদি এ নিয়ে কোনো গন্ডগোল হয়, মানে আসলে কি বলুন তো, ঝিনুককে তো আমরা পেয়েও হারিয়েছিলাম, তারপর আবার পেয়েছি, বুকটা কাঁপে ভয়। দিদি, আমরা লুকিয়ে কিছু করতে চাই না। ডিভোর্সের ব্যবস্থা হয়েছে, এবার আপনাদের মর্জি। তবে আমরা এটুকু জানি যে ঝিনুকের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এক মিনিট, রোহিত, রোহিত, একবার নিচে আয়। আসছে। হ্যাঁ জেঠিমণি। রোহিত, ঝিনুকের ফাদার মাদারের কিছু কোশ্চেন আছে তমালের আগের ম্যারেজ নিয়ে। কাম কাম, আমি দেখছি। পদ্দি। আন্টি, ঝিনুকের জন্য সঠিক বর খোঁজার দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন। তমাল, ঝিনুক দুজনের জীবনে আমি কোনোদিন কোনো ঝড় আসতে দেবো না আন্টি। ভালো থাকবে ওরা, খুবই। আমি দায়িত্ব নিচ্ছি। জানো তো দি ভাই, এই জন্য স্যারকে আমি এত এত ভালোবাসি। সবার দায়িত্ব নেন। তা আমার ভাইটার যদি এই গুণটা না থাকতো, তুমি নিজেকে ভালোবাসতে না, মুখ ঘুরিয়ে নিতে? মোটেও না, তাহলেও ভালোবাসতাম, কিন্তু এই গুণটা আছে বলে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে, খুব প্রেম পাই। মা গো মা, ওই সরি, এটাকে নিয়ে আমি কি করবো? ওরে ফুলকি দাস, তোমার দিদির বিয়ে, তোমার না। দিদির বিয়ের পাকা কথায় মনে আছে এখন বোনের আরেক বছর বৃষ্টি হয়ে যাচ্ছে। রুদ্ররূপ সান্যাল, আমি আশা করব আপনি এখানকার সমস্ত নিয়মকানুন মেনেই চলবেন। এই সংশোধনাগারে আমি কিন্তু কোনো রকম বেআইনি কাজ অ্যালাউ করব না। একটু পরেই কয়েদিদের স্নান এবং কাপড় কাচার সময়। এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়, এবং সেটাও নিয়ম শৃঙ্খলা মেনে। কাল থেকে আপনারও পালা শুরু হবে। বন্ধ করো। শেষে এই অবস্থায় এনে ফেললো আমাকে রায়চৌধুরীর পরিবার। আমায় নাকি বলে দেওয়া হচ্ছে যে কি করতে হবে, কিভাবে চলতে হবে। আমায়, রুদ্ররূপ সান্যালকে। সমস্ত কিছু হিসেব রাখছি, সবকিছুর বদলা খড়ায় গন্ডায় উসুল করে নেব। কোনো সংশোধনাগারের চার দেওয়াল রুদ্ররূপ সান্যালকে আটকে রাখতে পারবে না। জেলে বসে তোমার সর্বনাশ করবো ফুলকি দাস। তুমি জাস্ট মিলিয়ে নিও। চা এসে গেছে। আস্তে আস্তে। এই না মা, নাও না। আঙ্কেলকে দাও। বাবা, কাকুমা নি।
ওমা এনো ভাই হ্যাঁ আমি পরে পরে আচ্ছা 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 ঠিক আছে বিস্কিটটা আমাদের তরফ থেকে তাহলে বিয়ের তোড়জোড়টা শুরু হোক। লাবু, হ্যাঁ শাড়িওয়ালাকে খবর দে, কালকের মধ্যেই আশীর্বাদটা সেরে ফেলতে চাই আমি। করছো শোনো শোনো শোনো, আর বেশি দেরি নেই, কালই হতে চলেছে আশীর্বাদ, আশীর্বাদের আশীর্বাদ। শোনো শোনো শোনো, দেখো 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 আমার পাগলি মেয়েটার কাণ্ড দেখো। তোর খাবারটা নে। আগে ভদ্রভাবে কথা বল। এরকম তুই তো করি শুনতে আমি অভ্যস্ত নই। কি? আরে আরে স্যার কি বলছেন? হ্যাঁ, উনি রুদ্ররূপ সান্যাল, উনি একসময় এমএলএ ছিলেন, ওনাকে আপনি তুই তোকারি করছেন? ছি 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 ছি, উনি জনগণের নেতা। আর নেতা হয়ে পাবলিকদের জমি বাড়ি সব চাটি করে দিয়েছে। আরে খারাপ কাজের লিস্ট করতে শুরু করলে না, এই পাতার পর পাতা শেষ হয়ে যাবে। এই দুটো গুন্ডা যারা এখানে সংশোধনাগারে কয়েদি, তারাও পুরনো কথা নিয়ে আওয়াজ দিচ্ছে, অথচ একসময় আমার লোকেদেরকে পিষে মেরে ফেলতো। খারাপ সময় বলে এখন এই পিঁপড়েগুলোর লাথিও খেতে হবে। তা পল্টু, এই সংশোধনাগারে রুদ্ররূপ নামটা চেঞ্জ হয়ে কি হবে বলতো? বল। ভিজে বেড়াল। এই! নিজের অকাট বুঝে কথা বলবি। এ চুপ, তুইও কয়েদি আমরাও কয়েদি, অকাদ কি? সব মনে রাখছি, রায় চৌধুরীদের উপর যেদিন আবার দৃষ্টি ফেলবো সব ভস্য হয়ে যাবে। এই সীতাটা ওই বাড়িতে কি করছে কে জানে। আসি আসি আসি। ঈশিতাদি, কি? আমি ভেবেছিলাম তোমাকে আর চালাবো না, কিন্তু আমার কোনো আর উপায় নেই। আমি খুব বিপদে পড়েছি। আরো বিপদ? দাদা ওইদিকে জেলে, আর এখন তুমিও এসে বলছে বিপদ। আর কত বিপদ হবে? বিপদ হয়েছে, রায়চৌধুরীরা আমাকে জোর করে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছে। জোর করে? যদি এই ঝাঁটা বাহিনীর হাত থেকে তুমি বাঁচতে চাও, তাহলে এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন করো। ওই ফুলকি দাস হচ্ছে মেন কালপ্রিট। রিকি জানো, আমি না নিজের নার্ভ ধরে রাখতে পারিনি। এবার কি করব আমি? আমি না বুঝতে পারছিলাম না যে আমি কি করবো। আমি সংশোধনাগারে ফিরতে চাই না, আমি নবাবগঞ্জে থাকতে চাই। তুমি আমাকে কটা দিন থাকতে দাও। আমি কিছু একটা ব্যবস্থা করে নেবো। আমি এর মধ্যে কোনো একটা ব্যবস্থা করে নেবো। তুমি তো জানো আমি নবাবগঞ্জ ছাড়া যেতে পারবো না। কি আমাকে কটা দিন তোমার সাথে থাকতে দেবে? শান্ত হও সীতাদি, শান্ত হও তুমি। আমার নিজেরও তো মন মেজাজ একেবারেই ভালো নেই। সীতাদি, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার ভালোই লাগবে। তুমি থাকো আমার সাথে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিকি।
এটা দেখুন মা। এটা দাও দেখি। ধনুর গায়ে গায়ে ফেলতো। দিদির বিয়ে আর তোমরা আমার গায়ে শাড়ি ফেলে দেখছো? তবে ঝিনুকের আশীর্বাদ আর ফুলকি মডেল। তারপর যদি ফুলকির ইচ্ছে করে আবার ভাইকে বিয়ে করতে, তখন সে দায়িত্ব কে নেবে? তা সিরিয়াস কাজের মধ্যে এত হাসাহাসি কিসের বুঝি না আমি। সত্যিই তো ফুলকি ছোট্ট খাট্ট পুচকি টাইপের, ওকে যে শাড়ি ভালো লাগবে সেটা ঝিনুককে মানাতে নাই পারে। আরে বাবা, এত কথা না বলে ছোটদা ভাইকে ডাক না, আনুক ঝিনুক দিকে। দাদা সকাল সকাল ঝিনুক দিকে নিয়ে সুপার স্টোরের কাছে, কাজের নাকি খুব তাড়া। 1 সেকেন্ড তাড়া কর। ওই শোন, তুই 5 মিনিটের মধ্যে ঝিনুক দিকে নিয়ে বাড়িতে ঢোক, খুব আর্জেন্ট। এবার তমাল দাদা দিদির কাছ থেকে কত বকুনি খায় তোমরা দেখো। আরে বাবা, দিদি কি আর আমার মতো নাকি? যেই তমাল দাদা বলবে একেবারে দিদি খ্যাট খ্যাট করে উঠবে। তাহলে তুমি আর রোহিত যাও, গিয়ে নিয়ে এসো ওদের। আমি আবার কেন? পেয়াল যাক না তার থেকে। পিয়ালের কথা ওরা শুনবে? বিয়ের সময় বিয়ের কোণে কাজে ব্যস্ত, এটা একটা কথা হলো? যা তো তোরা। চলো তমাল দাদাকে বকুনি খাওয়ার হাত থেকে বাঁচাই আর দিদিকেও নিয়ে আসি। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। দৌড়াবার কিছু হয়নি, হেঁটে যাওয়া যায়। চলুন চলুন। হাঁটতে পারো না, দৌড়চ্ছ কেন? এ কি, টপটা ভাঙলো কি করে? কেউ এসেছিল? মাটিও পড়ে আছে নিচে, আর পায়ের ছাপ। ফুলকি না যে ফুলকি ফুলকি আমার কথাটা শোনো না, শোনো না, চলো না আজকের দিনটা আমরা এসব কিছু ভুলে সবাই একটু হুল্লোড় করি, আনন্দ করি। একটা কথা বলবো? বলো। আপনার বয়সটা না দিন দিন কমে যাচ্ছে, একেবারে হুল্লোড় হয়ে গেছেন আপনি। আমার বয়স কমতে পারে, তবে তোমার বয়সটা বাড়ছে না ফুলকি দাস। তোমার ফাজলে আমি পরে বের করছি, আমি দাঁড়াও না। তবে হ্যাঁ, জেঠিমুনের এই সাডেন চেঞ্জটা আমাকে আবার পুরোনো দিনগুলোয় নিয়ে গেছে ফুলকি। সবকিছু কেমন আবার আগের মতন লাগছে, সবাই হাসি খুশি, বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। আমার খুব আনন্দ হচ্ছে। আমি চলো চলো চলো, এসো এসো। শাড়ি পছন্দ করা হচ্ছে, সেই শাড়ি পরে আবার তমালের নতুন বউ আশীর্বাদ নেবে। নেওয়াচ্ছি আশীর্বাদ। এবার এবার আপনার সব পাপের শাস্তি হবে, আর কোনোদিনও সাহস করবে না কোনো মেয়েকে কুনজর দেওয়ার। রুদ্ররূপ সান্নাল, কি বড় হতা! কত তরপারে রে, কত তরপানি! এক মাগে শীত যায় না সাগর, আবায় না উঠ পাহাড়কে নিচে। আজ পুরনো সব হিসেব চুক্তা করে দেবো, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার নামটা বোধহয় তোরা ভুলে গেছিস, তোদের ভালো করে মনে নেই। ভুলে গেছিস? নতুন গাড়ির রব দেখ, ঢুকতে না ঢুকতে ফোটানি। মার ভাই, মার মার বেটাকে, মার 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 মার।
কি হচ্ছে কেন? এটা মারপিট করা জায়গা, চল চল চল, এই ওকে তোল, তোল ওকে। কি হচ্ছে, হ্যাঁ? মারামারি করার জায়গা, চলুন। সব আপনার দোষ, সব আপনার জন্য। আরে আমি কি করলাম? ফুলকি বাড়াবাড়ি না একটা লিমিট আছে, এত ফাজলামো সবসময় ভাল লাগে না। এই তুমি ফুলকিকে কেন বকছো? তোমার হবু শ্বশুরবাড়ির লোক তোমাকে ডেকে পাঠিয়েছে। সেই তো, কি ভেবেছো তুমি বিয়ের কোণে সালোয়ার কামিজ পরে থাকবে নাকি? এসো এসো দাদা, একটা শাড়ি দেখানো, গায়ে ফেলে দে। এইটা দেখ, এইটা দেখ, এইটা। এই এক মিনিট ধানকিল, ফলো মি। আবার কি হলো? আরে ফলো মি। এই ঝাপাড়ে করুক নাও। এই ফুলকি ধরো, শাড়িটা ধরো তো, একটু বড় করে ধরো, গায়ে দেখি। সাবধান ধর। আরে এগো, আরে কি এগো, তুই তো টান টানা। এই না হলে পিয়াল ধানু। কি গো, পছন্দ? ও দাদা, এই শাড়িটা পছন্দ হয়নি। আর একটা দাও না গো। এইটা তো সেকেন্ড দেখলাম। হ্যাঁ দাও তো, এটা একবার গিয়ে। বেশ সুন্দর এটা, জানো তো? এটা কি হলো? পছন্দ নয় তো? ও আচ্ছা, দাও দাও দাও। মা এটাও নয়, আর একটা দাও। এটা আশা করছি ভালো লাগতে পারে। বেশি লাগছে, ও আচ্ছা। নেক্সট কি আছে? এটা যদি ভালো লেগে থাকে। হলো হলো কি রে? এই তো শুরু হলো, এবার থেকে এটাই চলবে। চোখে চোখে কথা, গুড আর নট সো গুড। কি নির্লজ্জ রে তোরা, আমাদেরকে লজ্জায় উঠে বেরিয়ে যেতে হয় এবার। তাহলে বাকি শাড়িগুলো আপনি গুছিয়ে নিন, আর এই শাড়িটার যা দাম হয় আমাকে আপনি বলবেন, আমি পাঠিয়ে দেবো। তাহলে আসি বাপ। হ্যাঁ দাদা। তমাল বাবু চলুন, মাঝপথে সব কাজ ছেড়ে তো চলে এলাম, চলুন। এখন আবার বেরোবে দিদি ভাই? কি বলে? আরে বাবা, বুঝছেন না স্যার, তোমার দাদার সাথে একটু একা হয়ে আমার দিদিটা প্রেম করতে চাইছে। না, ওসব তোর কর্ম। শয়নে স্বপ্নে স্যারের স্বপ্ন দেখা, আমার না রে, আমার অনেক কাজ আছে, আমি যাই। এই আবার বলে যাই, ও বেলা তোমার আশীর্বাদ, এখন কতগুলো কাজ পড়ে আছে বলো তো। আবার কি? আরে বাবা, দিদি একটু সাজবি গুজবি না তুই? রূপচর্চা, রূপচর্চাও তো করতে হবে ঝিনুকদি। তাই চলো, অনেকগুলো কাজ পড়েছে, চলো চলো চলো, এসো 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 চলো। শাড়িটা ফালাফাল করে দিলাম। এবার যত ইচ্ছে তোমার নতুন বউকে তোমার পছন্দের শাড়ি পরাও তমাল। যত সব। এটা কি করে হলো?
কি কি সর্বনাশ! এরকম কাজ কে করতে পারে তো আবার এইটুকু সময়? ঘরে কেউ ঢুকেছিল নাকি? বাই দেবে শাড়িওয়ালা কোথায়? হ্যাঁ দেখ তারিকা শাড়িওয়ালা তো শাড়িটা রেখে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। এক্ষুনি অন্য শাড়ি আনো। কি কাণ্ড এরকম একটা শুভ কাজের সময়, হ্যাঁ? তাছাড়া ঈশিতাও তো বাড়িতে নেই, এরকম একটা কাজ কে করলো তাহলে? দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। রোহিত, ফুলকি, তোরা যা, এক্ষুনি এর নতুন শাড়ি কিনে নিয়ে আয়, এক্ষুনি। কি হয়েছে? স্যার, আমার মনে হচ্ছে বিয়েতে একটা বড় ঝড় আসতে চলেছে। শাড়িটা এইভাবে কুচি কুচি করে কে ছিল? ঈশিতা ছাড়া এত রাগ কারই বা হবে? তবে এটা তো ঠিক যে ঈশিতা বাড়িতে নেই, তাহলে তাহলে এই কাজটা কে করলো? এই কাজটা যেই করুক আর যেভাবেই করুক, আপনি ঘাবড়াবেন না। আমাদের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। দিদি, এই বিয়েটা হবে, একটা শাড়ি কেটে বিয়ে থামানো যাবে না, আর অশুভ বলে দাগিয়ে দেওয়াও যাবে না। আমরা সবাই মিলে তোরা তমাল দাদার বিয়ে ধুমধাম করে দেবই।